বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন ভারতে ইসলামের প্রভাব, সুলতানি শাসন। ভারতে মুসলিমদের আগমনের পূর্বে পার্শিক, শক, হুন, কুষাণ, পল্লব, গুর্জর প্রভৃতি বহু বিদেশি জাতি ভারতে আসে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠিত করে ক্রমে তারা ভারতীয় ভাষা, ধর্ম, সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি গ্রহণ করে ভারতীয় জনসমুদ্রে বিলীন হয়ে যায়। মুসলিমদের ক্ষেত্রে সর্বপ্রথম এর ব্যতিক্রম দেখা যায়। এর পশ্চাতে বিভিন্ন কারণের উল্লেখ করা হয়ে থাকে। ১. মুসলিম সভ্যতার একটি নিজস্ব রূপ ছিল। তারা একটি নির্দিষ্ট জীবনধারা, সামাজিক রীতিনীতি ও ধর্মমত নিয়ে ভারতে প্রবেশ করে, যার সঙ্গে হিন্দু জীবনাদর্শের কোনো মিলই ছিল না। কঠোর একেশ্বরবাদ, স্বধর্মে প্রবল নিষ্ঠা, পরধর্মের মানুষের প্রতি ব্যবধানবোধ, পৌত্তলিকতার প্রতি তীব্র ঘৃণা এবং ইসলাম ধর্মের সকলের প্রতি ভ্রাতৃত্ববোধ প্রভৃতি বৈশিষ্ট্য মুসলিম সমাজকে অমুসলিম জনসমাজ থেকে পৃথক করে রাখে। অপরপক্ষে প্রতীক ও প্রতিমা পূজা হিন্দু উপাসনা পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। জাতিভেদ ও বর্ণাশ্রম প্রথা হিন্দু সমাজের মূল ভিত্তি, কিন্তু মুসলিম সমাজ ছিল সম্পূর্ণভাবে জাতিভেদ বর্জিত ও গণতান্ত্রিক। ২. হিন্দুদের দিক থেকেও সমন্বয় ও সহনশীলতার মাধ্যমে মুসলিমদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের কোনো প্রয়াস দেখা যায়নি। পরকে আপন করবার জন্য যে উদারতার প্রয়োজন, সে উদারতা সেদিন হিন্দুদের মধ্য থেকে অন্তর্হিত হয়েছিল। আলবেরনীয় কোনো কোনো বিষয়ে হিন্দুদের এই অনুদার মনোভাবের কথা প্রকাশ করেছেন। ৩. বিজেতা হিসাবে মুসলিমদের সঙ্গে বিজিত হিন্দুদের তীব্র রাজনৈতিক বিরোধ ছিল এবং মাঝে মধ্যেই তাদের মধ্যে প্রবল সংঘর্ষ দেখা দিত। ধর্মীয় গোঁড়ামি দ্বারা প্রভাবিত হয়ে মুসলিমরা হিন্দু মন্দির ধ্বংস ও লুণ্ঠন করত এবং জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করত। ৫. সাধারণভাবে মুসলিম রাষ্ট্রে হিন্দুদের কোনো মর্যাদা ছিল না। তাদের বলা হতো জিম্মি বা কাফের। কয়েকটি শর্তাধীনে তারা মুসলিম রাষ্ট্রে বাস করার অধিকার অর্জন করত মাত্র। হিন্দুদের জিজিয়া কর প্রদানে বাধ্য করা এবং তাদের নির্যাতন করা মুসলিম আইনজ্ঞরা সমর্থন করতেন। বলা বাহুল্য, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মিলনের পথে বাধা সৃষ্টি করে। মুসলিম বিজয়ের পর ইসলাম ধর্ম ধীরে ধীরে ভারতে বিস্তৃত হতে থাকে। বহু নিম্নবর্ণের হিন্দু উচ্চবর্ণের হাতে অত্যাচারিত হয়ে এবং ইসলামের সামাজিক উদারতা ও সাম্যনীতির আকর্ষণে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। অপরপক্ষে উচ্চ রাজ্যপদ লাভ এবং জিজিয়া থেকে অব্যাহতি পাওয়ার লোভে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই সংকটময় পরিস্থিতিতে ইসলামের প্রভাব থেকে হিন্দু ধর্মকে রক্ষার উদ্দেশ্যে হিন্দু শাস্ত্রকাররা কিছু কঠোর বিধিনিষেধ ও আচার আচরণ প্রবর্তন করেন। এই যুগের রক্ষণশীল শাস্ত্রকারদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণ ভারতের মাধবাচার্য এবং বাংলার স্মার্ত রঘুনন্দন বা রঘুনন্দন ভট্টাচার্য। মাধবাচার্য পরাশর স্মৃতির এক নতুন ভাষ্য রচনা করে তার নাম দেন কাল নির্ণয়। এই গ্রন্থে তিনি হিন্দু ধর্ম ও সমাজকে রক্ষা করার জন্য এক নতুন বিধান দেন। শ্রীচৈতন্যের সমসাময়িক স্মার্ত রঘুনন্দন পঞ্চদশ শতকে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। ২৮টি খণ্ডে বিভক্ত স্মৃতিতত্ত্ব নামক গ্রন্থে তার এই সংরক্ষণী মনোভাব সুস্পষ্ট। এছাড়া সায়নাচার্য, কুল্লুক ভট্ট, বিশ্বেশ্বর প্রমুখ শাস্ত্রকারগণও হিন্দু সমাজের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য বজায় রাখতে সচেষ্ট হন। এর ফলে হিন্দু সমাজ বহুল পরিমাণে রক্ষণশীল হয়ে পড়ে এবং সমাজে বাল্যবিবাহ, অবরোধ প্রথা ও জাতিভেদের কঠোরতা বৃদ্ধি পায়। দুই সম্প্রদায়ের মধ্যে এত তিক্ততা ও ব্যবধান সত্ত্বেও পঞ্চদশ শতক থেকে উভয়ের মধ্যে ধীরে ধীরে একটি মিলনের সেতু গড়ে উঠতে শুরু করে
এবং দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার ফলে একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। মুসলিম শাসক শ্রেণী উপলব্ধি করেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কেবলমাত্র অস্ত্রবলে ইসলাম ধর্মে দীক্ষিত করা সম্ভব নয় এবং এর ফলে তার হিন্দুদের প্রতি সহনশীল নীতি গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তারা উপলব্ধি করেন যে বিশাল ভারতের জনসংখ্যার বৃহত্তম অংশ হিন্দুদের বাদ দিয়ে শাসনকার্য চালানো সম্ভব নয়। কোরানি, হিসাবরক্ষক, রাজস্ব আদায়কারী, বিচারক, ব্যবসা বাণিজ্য, কৃষিকার্য, শিল্প পরিচালনা ও সেনাদলে হিন্দুদের সাহায্য গ্রহণ অপরিহার্য ছিল। হিন্দু রাজাদের অনেকেই সেনাবাহিনীতে মুসলিম অশ্বারোহী ও তীরন্দাজ নিয়োগ করতেন। বিজয়নগরের সেনাবাহিনীতে কয়েক হাজার মুসলিম সেনা নিযুক্ত হয়েছিল। বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহ মারাঠি ভাষায় সরকারি কাজকর্ম পরিচালনা করতেন। বলা বাহুল্য, এই পারস্পরিক আদান প্রদান দুই পক্ষকে পরস্পরের কাছাকাছি এনে দেয়। হিন্দু ধর্ম ত্যাগ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের নিয়ে গড়ে ওঠে ভারতীয় মুসলিম সমাজ। অভারতীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারতীয় মুসলিমদের দৃষ্টিভঙ্গির যথেষ্ট পার্থক্য ছিল। ভারতীয় মুসলিমদের পক্ষে হিন্দু সমাজের চিরাচরিত রীতিনীতি সম্পূর্ণভাবে বর্জন করা সম্ভব হয়নি। বেশ কয়েকজন মুসলিম সুলতান ও আমির ওমরাহ হিন্দু নারীর পানি গ্রহণ করে কোনো কোনো বিষয়ে হিন্দু আচার আচরণের দ্বারা প্রভাবিত হন। এই যুগে বেশ কিছু মুসলিম মনীষী এবং সাধক হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহশীল হয়ে ওঠেন এবং যোগ, বেদান্ত, জ্যোতিষ ও হিন্দু দর্শন সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেন। আমির খসরু উপলব্ধি করেন যে হিন্দুরা পৌত্তলিক হলেও তারা বিশ্বাস করে যে ঈশ্বর এক ও অভিন্ন। সুফি সন্ত ও দরবেশরা অনেকেই ধর্ম সমন্বয়ের বাণী প্রচার করতে থাকেন। অপরপক্ষে হিন্দু পণ্ডিতরাও ইসলামের ভক্তিবাদ, চিকিৎসাশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার প্রতি আকৃষ্ট হন। হিন্দুদের মধ্যে অনেকেই আরবি ও ফার্সি ভাষা শিক্ষা করে সুলতানের অধীনে রাজকার্যে নিযুক্ত হতেন। তারা মুসলিম পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন এবং মুসলিম আদব কায়দা অনুসরণ করতেন। এভাবেও দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দেখা দেয়। ক্রমে হিন্দু ও মুসলিমরা পরস্পরের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শুরু করে এবং দুই পক্ষের মধ্যে সম্প্রীতির ভাব বৃদ্ধি পায়। পারস্পরিক এই প্রীতির ভাব থেকে মধ্যযুগের বাংলায় সত্য পীরের পূজা শুরু হয়। হিন্দুদের মধ্যে মুসলিম পীরদের প্রতি শ্রদ্ধা ও মুসলিমদের মধ্যে হিন্দু সাধু সন্তদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়। এই যুগে বেশ কয়েকজন নরপতির আবির্ভাব হয়, যারা শাসনকার্যে উদার নীতি গ্রহণ করে হিন্দু মুসলিম ঐক্যের পথকে সুগম করেন। এই প্রসঙ্গে কাশ্মীরের সুলতান জয়নুল আবেদিন, বিজাপুর সুলতান ইউসুফ আদিল শাহ এবং বাংলার নবাব হোসেন শাহ প্রমুখের নাম উল্লেখযোগ্য। কাশ্মীরের সুলতান জয়নুল আবেদিন উদার ও পরধর্ম সহিষ্ণু ছিলেন। তার ধর্মান্ধ পিতার আমলে যেসব ব্রাহ্মণ কাশ্মীর ত্যাগে বাধ্য হন, তিনি তাদের সসম্মানে কাশ্মীরে ফিরিয়ে আনেন এবং হিন্দু প্রজাদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহৃত করেন। তার পৃষ্ঠপোষকতায় মহাভারত, রাজতরঙ্গিনী প্রভৃতি সংস্কৃত গ্রন্থ আরবি ও ফার্সি ভাষায় এবং বহু আরবি ও ফার্সি গ্রন্থ হিন্দি ভাষায় অনুদিত হয়। তার সমদর্শী ও উদারনীতির জন্য তিনি কাশ্মীরের আকবর নামে খ্যাত ছিলেন। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পরধর্ম মত সহিষ্ণু ছিলেন। অনেকে বলেন যে তার উদারতার জন্যই চৈতন্যদেব বিনা বাধায় বাংলাদেশে তার ধর্মমত প্রচারে সক্ষম হন। এই মতের সত্যতা সম্পর্কে সন্দেহের অবকাশ থাকলেও একথা ঠিকই যে তিনি বহু হিন্দু কর্মচারীকে দায়িত্বশীল রাজপদে নিযুক্ত করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় বহু হিন্দু ধর্মগ্রন্থ বাংলা ভাষায় অনুদিত হয়। তার পুত্র নসরত শাহ ও হিন্দু মুসলিম সম্প্রীতির পথকে প্রশস্ত করেছিলেন। বিজাপুর সুলতান ইউসুফ আদিল শাহ জনৈক মারাঠি মহিলাকে বিবাহ করেন।
তিনি রাজকার্যে মারাঠি ভাষার প্রবর্তন করেন এবং রাজকার্যে বহু সংখ্যক হিন্দু কর্মচারী নিযুক্ত করে এক ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। হিন্দু প্রজারা তাকে জগৎগুরু বলে আখ্যায়িত করে। চান্দেরের রাজা মেদিনী রায় মালবের সুলতানের দরবারে উচ্চ পদ পান। রণথম্বরের রানা হামির দেব আলাউদ্দিন খলজির বিরুদ্ধে জনৈক মুসলিমকে আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে আনেন। বলা বাহুল্য, এইভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক প্রীতি ও সম্প্রীতি গড়ে ওঠে। এই যুগে ভক্তিবাদ ও সুফিবাদ নামে দুটি আন্দোলন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিলনের সেতু নির্মাণে যথেষ্ট সাহায্য করে। কবির, রামানন্দ, নানক, শ্রী চৈতন্য প্রমুখ ধর্মজ্ঞানীরা হিন্দু মুসলিম সমন্বয়ের বাণী প্রচার করে মধ্যযুগের ভারতে নতুন চেতনার সঞ্চার করেন। ভক্তিবাদের মূল কথা হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। অনেকে বলেন যে ইসলাম বা খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে ভক্তির প্রবেশ ঘটে। বলা বাহুল্য, এই মত গ্রহণযোগ্য নয়, কারণ বেদের অভ্যন্তরেই ভক্তির বীজ নিহিত আছে। গীতায় শ্রীকৃষ্ণ ভক্তিবাদের কথা বলেছেন। জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিনটি পথের যে কোনো একটি দ্বারাই মুক্তিলাভ করা যায়। বিষ্ণু পুরাণেও ভক্তিবাদের কথা উল্লিখিত হয়েছে। খ্রিস্টীয় শতাব্দীর সূচনায় মহাযানী বৌদ্ধ ধর্ম ও পরবর্তীকালে সহজযানী বৌদ্ধ ধর্মের ভক্তির কথা বলা হয়েছে। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দাক্ষিণাত্যেই প্রকৃতপক্ষে ভক্তি আন্দোলনের সূচনা হয়। শৈব, নায়নার এবং বৈষ্ণব আলওয়ার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করে। তাদের উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম থেকে জনসাধারণকে সরিয়ে এনে সর্বশ্রেষ্ঠ দেবতার পূজার প্রতি তাদের আকৃষ্ট করা। নায়নার ও আলওয়ারদের এই সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন যথাক্রমে শিব ও বিষ্ণু। পরবর্তীকালে খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতকে ভক্তিবাদ এক ব্যাপক আন্দোলনের রূপ ধারণ করে। ভক্তিবাদের প্রচারকেরা বিশেষ কোনো ধর্ম সম্প্রদায়ের অনুগত ছিলেন না। তারা যাগযজ্ঞ, শাস্ত্রীয় অনুশাসন বা কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ মানতেন না এবং জাতিভেদ ও পৌত্তলিকতার ঘোরতর বিরোধী ছিলেন। তারা একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন যে ঈশ্বর এক ও অভিন্ন। রাম, কৃষ্ণ বা আল্লাহ যে নামেই তাকে ডাকা হোক না কেন, তারা মনে করতেন যে ভক্তি ঈশ্বর লাভের একমাত্র উপায় এবং ভক্তি বলতে তারা বুঝতেন কামনা বাসনা রহিত হয়ে ঈশ্বর চিন্তা ও জীবে প্রেম। সকল প্রকার সংকীর্ণতা ত্যাগ করে মানুষে মানুষে এবং নারী পুরুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠাতেও তারা ব্রতী হন। বলা বাহুল্য, হিন্দু মুসলিম সকলেই এই মতবাদ গ্রহণ করতে পারত। জনৈক রুশ গবেষকের মতে ঈশ্বরের কাছে সকলেই সমান। ভক্তিবাদের এই সামাজিক সাম্য, ক্ষমতাসীনের বিরুদ্ধে প্রতিবাদ, মুসলিমদের আধিপত্য ও হিন্দুদের জাতিভেদ প্রথার বিরুদ্ধে আপত্তিকর প্রতিফলন। মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে ভারতবর্ষে যে ব্যাপক ধর্ম সংস্কার আন্দোলন দেখা দেয় তার অন্যতম প্রবর্তক ছিলেন রামানন্দ। তিনি প্রয়াগের কাছে মালকোটের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সম্ভবত তিনি খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয় ভাগ ও পঞ্চদশ শতকের প্রথম ভাগে জীবিত ছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক রামানুজের শিষ্য ছিলেন এবং নিজে ছিলেন রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। বৈষ্ণব সমাজের সাধারণ রীতি অনুসারে রাধাকৃষ্ণের উপাসনা না করে তিনি রাম ও সীতার উপাসনা করতেন। ভগবান রামচন্দ্র ও সীতার উপাসক হলেও তিনি ঈশ্বরের একত্ব প্রচার করেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই তিনি ভক্তিবাদ প্রচার করেন। তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতা অস্বীকার করেন। পূজাবিধির সরলীকরণ ও বর্ণাশ্রম ধর্মের কঠোরতা হ্রাস তার অন্যতম শ্রেষ্ঠ অবদান। তিনি প্রথম দক্ষিণ ও উত্তর ভারতের ভক্তিবাদী আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন।
তিনি হিন্দি ভাষায় ধর্ম প্রচার করতেন এবং সকল বর্ণের এমনকি নিম্নজাতির লোকদেরও শিষ্য হিসাবে গ্রহণ করতেন। তার শিষ্য রবিদাস ছিলেন মুচি, কবির ছিলেন মুসলিম তাঁতি বা জোলা, সোনা ছিলেন নাপিত এবং সাধন ছিলেন কসাই। বহু নারীও তার শিষ্যত্ব গ্রহণ করেন। রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেন কবি। তিনি ছিলেন মধ্যযুগীয় ভারতবর্ষের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক। তার জন্ম, মৃত্যু বা প্রাকসাধক জীবন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। কিংবদন্তি অনুসারে তিনি এক বিধবা ব্রাহ্মণীর সন্তান। মাতা কর্তৃক পরিত্যক্ত হয়ে তিনি এক মুসলিম তাঁতির গৃহে লালিত পালিত হন এবং পরবর্তীকালে তিনি তার পালক পিতার বৃত্তিও গ্রহণ করেন। সম্ভবত তিনি সুলতান সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ। হিন্দু দর্শন ও সুফি সন্তদের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। গুরু রামানন্দের কাছে প্রেম ও ভক্তিমন্ত্রে দীক্ষিত হওয়ার পর তিনি ধর্মপ্রচারে রত হন। বিভিন্ন ধর্মের মধ্যে কোনো পার্থক্য তিনি স্বীকার করতেন না। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন যে শাস্ত্রীয় বিধান, ধর্মীয় আচার অনুষ্ঠান, তীর্থযাত্রা, পুণ্যস্নান, কঠোর তপশ্চর্যা, শাস্ত্রপাঠ বা জাতিভেদ নয়, কেবলমাত্র মনের পবিত্রতা ও আন্তরিকতার মাধ্যমে ভক্তির সাহায্যে প্রকৃত ধর্মলাভ সম্ভব। তার কাছে আল্লাহ ও রাম সমানভাবে পূজ্য এবং সকল মানুষই এক পরমেশ্বরের সৃষ্টি। ডক্টর তারাচাঁদ বলেন যে সব ধর্ম ও বর্ণ সমন্বয়ী প্রেমের ধর্ম প্রচার করা ছিল কবিরের উদ্দেশ্য। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই তাঁর শিষ্যত্ব গ্রহণ করে। তারা কবিরপন্থী নামে পরিচিত। তিনি সকলের বোধগম্য হিন্দি ভাষায় সুন্দর সুন্দর দোহা রচনা করে উপদেশ দিতেন। কেবলমাত্র আধ্যাত্মিক সম্পদ হিসেবেই নয়, তার দোহাগুলি হিন্দু সাহিত্যের অমূল্য সম্পদ। রামচন্দ্রের উপাসক, হিন্দু মুসলিম ঐক্যের অন্যতম প্রবর্তক এবং বিশিষ্ট কবি দাদু দয়াল বা দাদুর জন্ম বৃত্তান্ত ও জীবন কাহিনী কবিরের মতোই রহস্য আবৃত। তার জন্মস্থান আমেদাবাদ না রাজস্থান তা নিয়ে বিতর্ক আছে। তার পিতা লোদিরাম একজন ধর্মান্তরিত মুসলিম ছিলেন এবং পেশায় তিনি ছিলেন ধনুরি। রামানন্দ গোষ্ঠীর এক প্রবীণ সন্ন্যাসীর কাছে তাঁর দীক্ষা হয়। সম্রাট আকবরের প্রভাবশালী সভাসদ রাজা ভগবান দাস তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। 1584 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে দাদুর সঙ্গে আকবরের সাক্ষাৎ হয়। তিনি বলতেন, আমি হিন্দু হতে চাই না, মুসলিম হতে চাই না। স্বরদর্শনের পথ আমার নয়, আমি চাই দয়াময়কে। তার প্রিয় শিষ্য তিল্ল, মোহন দফতরি, রজ্জব দাস, ছোট সুন্দর দাস প্রমুখ তার কবিতা ও বাণীর সংকলন করেছিলেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক। 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলায় রাভি নদীর তীরে তালবন্দি গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই ধর্মের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল এবং এই ধর্মের আকর্ষণেই তিনি একদিন স্ত্রী, পুত্র ও সকল সাংসারিক বন্ধন পরিত্যাগ করে সত্যানুসন্ধানে বের হন। কথিত আছে, সত্যের সন্ধানে তিনি সুদূর মক্কা ও বাগদাদ ভ্রমণ করেন এবং কালক্রমে পরম সত্যের সন্ধান পান। কবিরের মতোই তিনি মূর্তি পূজা, তীর্থযাত্রা, জাতিভেদ প্রথা ও ধর্মের বহিরঙ্গতার নিন্দা করতেন। তার মতে ঈশ্বর লাভের জন্য কখনোই সন্ন্যাস অপরিহার্য নয়। সৎ ও নিরাসক্ত জীবন এবং ঈশ্বরে অবিচল ভক্তির মাধ্যমে গার্হস্থ্য জীবনে মোক্ষলাভ সম্ভব। এভাবে তিনি আধ্যাত্মিক জীবন ও গার্হস্থ্য জীবনের মধ্যে এক সমন্বয় সাধনে প্রয়াসী হন। ধর্মের জটিল ও বাহ্যিক আড়ম্বর থেকে মুক্ত হয়ে সৎশ্রী আকাল অর্থাৎ
সত্য স্বরূপ ভগবানের আরাধনাই ছিল নানক প্রবর্তিত ধর্মের মূলতন্ত্র। তিনি মনে করতেন যে নাম বা ঈশ্বরের গুণগান, দান বা জীবের সেবা এবং স্নান বা দেহের শুদ্ধির মাধ্যমেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তার ধর্মের মূল কথা হল ঈশ্বর এক এবং অদ্বিতীয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করে। তার শিষ্যরা শিখ নামে পরিচিত। শিখ কথাটি সংস্কৃত শিষ্য কথার অপভ্রংশ। তার উপদেশাবলী অবলম্বন করে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রচিত হয়। জনৈক ঐতিহাসিকের মতে তিনি ছিলেন একজন বিপ্লবী, যে সমাজে তার জন্ম তার সযত্ন রক্ষিত যাবতীয় বিধিবিধান ধূলিসাৎ করে এক সামাজিক বিপর্যয় সৃষ্টির পর সেই ধ্বংসস্তূপের উপর এক নববিধান সৃষ্টি ছিল তার উদ্দেশ্য। ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্য। তিনি নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাল্যে ব্যাকরণ, ন্যায়, দর্শন প্রভৃতি নানা শাস্ত্রে গভীর ব্যুৎপত্তি লাভ করে অসাধারণ পণ্ডিত বলে খ্যাতি অর্জন করেন। 22 বছর বয়সে তিনি বৈষ্ণব গুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লাভ করেন। 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তিনি বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র বৈরাগ্য, বিশুদ্ধ প্রেম, ভক্তি ও জীবে দয়ার আদর্শ প্রচারে ব্রতী হন। তার অনুগামীদের তিনি তৃণের মতো নম্র ও নিরহংকারী হওয়ার উপদেশ দিতেন। তিনি বলেন যে ভক্তি ছাড়া জীবের মুক্তি নেই। বাংলাদেশে প্রেম ও ভক্তিমূলক বৈষ্ণব ধর্ম প্রচারে তিনি ছিলেন সর্বাগ্রগণ্য। তিনি জাতিভেদ ও ব্রাহ্মণ্যের প্রাধান্য অস্বীকার করে সমগ্র মানব সমাজের জন্য প্রেম ধর্ম প্রচার করেন। তিনি মনে করতেন যে সকল মানুষই সমান আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং ভক্তিভাবের মাধ্যমে মুক্তিলাভ সম্ভব। উত্তর ভারত ও দক্ষিণ ভারত ভ্রমণ করে সর্বত্র তিনি প্রেম ধর্মের বন্যা প্রবাহিত করেন। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষই তাঁর শিষ্যত্ব গ্রহণ করে। তার অগণিত শিষ্যের মধ্যে উড়িষ্যারাজ প্রতাপ রুদ্রদেব, নিত্যানন্দ, শ্রীবাস, জীব গোস্বামী, রূপ সনাতন থেকে জবন হরিদাস সকলেই ছিলেন। তার প্রচারিত ধর্মমত নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে এক নতুন আধ্যাত্মিক জীবন ও জ্ঞানের পথ উন্মুক্ত করে দেয়। তার প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তার অনুগামীদের কাছে তিনি বিষ্ণুর অবতার হিসাবে চিহ্নিত। তার মতাদর্শ সাধারণ মানুষকে গভীরভাবে স্পর্শ করে। পূর্ব ভারত তথা বঙ্গীয় জনজীবনে তার সর্বাত্মক প্রভাবের কথা বলতে গিয়ে ডক্টর সুকুমার সেন মন্তব্য করেন যে তার অপূর্ব প্রেরণায় উদ্দীপ্ত হইয়া বাঙালির প্রতিভা কি ধর্মে, কি দার্শনিক চিন্তায়, কি সাহিত্যে, কি সঙ্গীত কলায় সর্বত্র বিচিত্রভাবে স্ফূর্ত হইতে থাকে। ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ। দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদ প্রচারে বৈষ্ণব গুরু বল্লভাচার্যর অবদান অতি উল্লেখযোগ্য। 1479 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। যৌবনে মথুরা ও বৃন্দাবনে কিছুকাল অতিবাহিত করার পর তিনি দাক্ষিণাত্যের প্রেম ধর্ম প্রচারে ব্রতী হন। শ্রীকৃষ্ণের উপাসক বল্লভাচার্য জাতিভেদ মানতেন না। তার মতে সকল জীবই ঈশ্বরের সন্তান। তিনি মনে করতেন যে শ্রীকৃষ্ণের সেবা ও জীবের প্রতি প্রেম এই দুটি আদর্শ পালন করলেই মোক্ষ লাভ করা যায়। তিনি ভগবদ্গীতা ও ব্রহ্মসূত্রের টিকা এবং শুদ্ধ অদ্বৈত নামে একেশ্বরবাদ সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন। মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের ইতিহাসে রাজপুতকুল গৌরব শিশুদীয় রাজপরিবারের বধূ মীরাবাই এক উল্লেখযোগ্য নাম। মেবারের স্বনামধন্য রানা সঙ্গের পুত্রবধূ মীরাবাই অল্প বয়সেই কৃষ্ণপ্রেমী মাতোয়ারা হয়ে ওঠেন।
গিরিধারের প্রেমে বিভোর হয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনে সাধু সঙ্গে কালাতিপাত করেন। তিনি মনে করেন যে ভক্তি ও ভালোবাসার দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। তার প্রচারের ফলে রাজপুতানায় কৃষ্ণপ্রেমের প্লাবন বয়ে যায়। সঙ্গীতের মাধ্যমে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি অর্ঘ্য নিবেদন করতেন। মীরার ভজন নামে পরিচিত তাঁর ভক্তিমূলক গানগুলি আজও ভারতীয় সাহিত্য ও সঙ্গীতের মূল্যবান সম্পদ হিসেবে গণ্য। পশ্চিম ভারতে ভক্তিবাদী আন্দোলন প্রচারে মুখ্য ভূমিকা গ্রহণ করেন মারাঠি ধর্মাচার্য নামদেব। হিন্দু ও ইসলাম ধর্মের সেতুবন্ধনে তার অবদান অতি উল্লেখযোগ্য। তিনি নিচ বংশোদ্ভূত ছিলেন, কিন্তু ধর্মপ্রচারের মাধ্যমে মহারাষ্ট্রের জনজীবনে তিনি ভক্তিবাদের প্লাবন এনে দেন। জাতিভেদ, যাগযজ্ঞ, ধর্মের বহিরঙ্গতা ও মূর্তি পূজার ঘোরতর বিরোধী নামদেব ছিলেন বিষ্ণুর উপাসক ও একেশ্বরবাদী বিশ্বাসী। তিনি মনে করতেন যে একমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে মুক্তিলাভ সম্ভব। তিনি প্রচার করতেন যে ব্রত, উপবাস ও কৃচ্ছ সাধনের বিন্দুমাত্র প্রয়োজন নেই, তীর্থযাত্রাও আবশ্যক নয়, হৃদয়ে দৃষ্টি নিবদ্ধ থেকে সর্বদা হরিনাম গান করো। ভারতীয় জনজীবনে ভক্তিবাদ সুগভীর প্রভাব বিস্তার করেছিল। কেবলমাত্র সমকালীন ধর্মীয় জীবনই নয়, সমকালীন ও পরবর্তী যুগের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে ভক্তিবাদের প্রভাব ছিল ব্যাপক। দীর্ঘদিন ধরে যে হিন্দু মুসলিম বিভেদ চলছিল, ভক্তিবাদের প্রভাবে তার তীব্রতা বহুলাংশে হ্রাস পায় এবং উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হতে থাকে। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে পরবর্তীকালে সম্রাট আকবরের উদার ধর্মনীতির ভিত্তি এ যুগেই রচিত হয়। এইসব ধর্মাচার্যগণ হিন্দু ধর্মে নানা সংস্কার প্রবর্তন করে ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে সাহায্য করেন। ভক্তিবাদের মাধ্যমে সমাজে জাতিভেদ ও উচ্চ নীচ বৈষম্য বহুলাংশে খর্ব হয় এবং বর্ণাশ্রম ধর্মের কঠোরতা কিছুটা শিথিল হয়। ধর্মাচার্যগণ নারী পুরুষ ভেদাভেদ মানতেন না। নারীরা অবাধে ধর্মসভায় যোগদান করতেন এবং এর ফলে তাদের সামাজিক মর্যাদা পূর্বের চেয়ে বৃদ্ধি পায়। ধর্ম পালনের ক্ষেত্রে সকল বাহ্যিক আচার অনুষ্ঠানকে বর্জন করে ভক্তিবাদীরা অনেক সামাজিক ব্যাধি দূর করতে সক্ষম হন। ধর্মপ্রচারকরা সকলেই স্থানীয় ভাষাতেই তাদের উপদেশ দান করতেন। এর ফলে এইসব আঞ্চলিক ভাষাগুলি নবীন মর্যাদায় ভূষিত হয়। নামদেব, একনাথ প্রমুখ সংস্কারদের পদাবলী মারাঠি সাহিত্যের ভিত্তি স্থাপন করে। কবিরের দোহা হিন্দি ভাষা এবং নানকের উপদেশাবলী পাঞ্জাবি ভাষা ও গুরুমুখী লিপিকে সমৃদ্ধ করে। বাংলার বৈষ্ণব কবিরা বাংলা ভাষাকে নতুন রূপ দান করেন। ধর্মপ্রচারকেরা তাঁদের উপদেশ দানকালে সংস্কৃত ভাষায় লিখিত বহু তত্ত্ব ও তথ্য প্রচার করতেন। সে যুগে জনসাধারণের সঙ্গে সংস্কৃতের বিশেষ যোগদান ছিল না এবং তার ফলে জনসাধারণের কাছে ওইসব তত্ত্ব ও তথ্য অজ্ঞাত ছিল। স্থানীয় ভাষার মাধ্যমে ওইসব তথ্য ও তত্ত্ব প্রচারিত হওয়ার ফলে জনমানসে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য সম্পর্কে এক শ্রদ্ধাশীল মনোভাবের সৃষ্টি হয়। ভক্তিবাদের মাধ্যমে যখন হিন্দু ধর্মে উদারনৈতিক সংস্কার চলছিল, ঠিক সেই সময় মুসলিম ধর্মেও এক উদারনৈতিক সংস্কার আন্দোলন শুরু হয়। এই মতবাদ সুফিবাদ নামে পরিচিত। সুলতানি যুগে উত্তর ভারতের ধর্মীয় ইতিহাসে এর গুরুত্ব ছিল অপরিসীম। এই মতবাদের উৎপত্তি সম্পর্কে নানা মতামত আছে। অনেকের মতে এই মতবাদের উপর বৌদ্ধ প্রভাব বিদ্যমান। মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল এবং এই স্থানের বৌদ্ধ অধিবাসীরা ইসলাম ধর্মে দীক্ষিত হলে এই ধর্মে বৌদ্ধ প্রভাব পড়ে। তাছাড়া বৌদ্ধ ও হিন্দু সাধকরা
পশ্চিম এশিয়ায় ভ্রমণ করতেন। অমৃত কুণ্ড নামে হিন্দু যোগ সাধনার একটি গ্রন্থ ফার্সিতে অনুদিত হয়ে খুবই প্রচারিত হয়। এসব নানা যোগাযোগের ফলে হিন্দু ও বৌদ্ধদের অহিংসা, ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, উপবাস, যোগ সাধনা প্রভৃতি আদর্শের প্রভাব সুফিবাদের উপরে পড়ে। তাই বলা যায় যে বৌদ্ধ ধর্ম, হিন্দু বেদান্ত দর্শন ও অন্যান্য নানা ধর্মীয় আদর্শের সমন্বয়ে সুফিবাদের উৎপত্তি। ইউসুফ হোসেনের মতে সুফিবাদ হল ইসলামের রূপান্তর। ইসলাম ধর্মের সূচনা পর্বেই সুফিবাদের অস্তিত্ব পরিলক্ষিত হয়। তার মতে ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম। হযরত মুহাম্মদের ইসলাম ধর্ম প্রচারকালে একদল জ্ঞানী ও ভাববাদী মানুষ এই ধর্মমত গ্রহণ করেন। তাদের কাছে হযরত মুহাম্মদ ছিলেন পয়গম্বর এবং কোরআনই ছিল তাদের পবিত্র ধর্মগ্রন্থ। কোরআনের শিক্ষা ও মুহাম্মদের জীবন তাদের মূল আদর্শ হলেও তারা ইসলাম নির্দিষ্ট ধর্মপালন পদ্ধতি ও আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন। বাহ্যিক অনুষ্ঠানের পরিবর্তে তারা ঈশ্বরের করুণা লাভের জন্য অন্তরের পবিত্রতার উপর জোর দিতেন। তারা বিশ্বাস করতেন যে পবিত্র অন্তরের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান সম্ভব। প্রেম ও ভক্তি ঈশ্বর লাভের প্রধানতম উপায় এবং সর্বভূতে ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব। সুফি কথাটি নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয় যে সাফা বা পবিত্রতা থেকে সুফি কথাটি এসেছে। সুফিরা দেহ, মন ও আচরণের পবিত্রতার উপর জোর দিতেন। সাফ বা সারিবদ্ধভাবে দণ্ডায়মান মানুষদের মধ্যে শীর্ষ বা প্রধান কথাটি থেকে সুফি কথাটি এসেছে। আল্লাহের কাছে উপনীত হওয়ার জন্য তার ভক্তদের মধ্যে শীর্ষে আছেন সুফিরা। এজন্যই তারা সাফ বা সুফি। সুফা থেকে সুফি কথার উৎপত্তি। এইসব সাধকরা তাদের পবিত্র ও ধর্মীয় জীবনের জন্য হযরত মুহাম্মদের অতি বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর আসাদ উল সুফের সমকক্ষ ছিলেন। তাই তারা সুফি নামে পরিচিত হন। সুফ কথার অর্থ হল পশম। সুফিরা মোটা পশমের বস্ত্র দ্বারা নিজেদের আচ্ছাদিত করে রাখতেন বলে তাদের সুফি বলা হতো। সুফি সাধকেরা গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ জীবনযাপন করতেন এবং অতীন্দ্রিয়বাদ ও কোরআনের ভাবগত ব্যাখ্যার উপর জোর দিতেন। তারা ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস, গুরুর প্রতি শ্রদ্ধা, পবিত্রতা, দারিদ্র্য, কৃচ্ছ সাধনা, উপবাস, প্রাণায়াম প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করতেন। এই ধর্মমতের সর্বধর্ম সমন্বয়, সর্বজীবে প্রেম, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, একেশ্বরবাদ, সবকিছুই ঈশ্বরের অঙ্গ প্রভৃতি আদর্শ উচ্চারিত হয়েছে। গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ সুফিরা ঈশ্বর চিন্তা ভিন্ন অপর কোনো চিন্তার প্রশ্রয় দিতেন না এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের মধ্যে প্রেম ধর্ম প্রচার করতেন। হিন্দু ধর্মের মতো সুফিবাদেও গুরু শিষ্য সম্পর্ক গুরুত্বপূর্ণ। গুরুকে কেন্দ্র করেই সুফি সন্ন্যাস জীবন আবর্তিত হয়। গুরুকে বলা হয় পীর বা খাজা। পীরের কর্মকেন্দ্রকে বলা হয় দরগা বা খানকা। সুফি ধর্মের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ। আরবদের সিন্ধু জয়ের পূর্বেই পাঞ্জাবে সুফিবাদ প্রচারিত হতে থাকে। দ্বাদশ শতকের মধ্যেই এদেশে সুফিরা বেশ কয়েকটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। দ্বাদশ শতকের শেষ দিকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে বসবাস শুরু করেন এবং সেখানে চিশতি সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন। তিনি নিম্নবর্গের নির্যাতিত হিন্দুদের মধ্যে ধর্ম প্রচার করতেন। তার অন্যতম শিষ্য শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইলতুৎমিশের শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। এই সম্প্রদায়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তার ব্যক্তিত্ব ও ধর্মভাবে আকৃষ্ট হয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন বিখ্যাত কবি আমির খসরু এবং ঐতিহাসিক জিয়ানুদ্দিন বর্মী। স্বয়ং সুলতান আলাউদ্দিন খলজিও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ভারতে ধর্ম সমন্বয়ের ইতিহাসে তার অবদান অতি উল্লেখযোগ্য।
তার শিষ্য শেখ নাসিরুদ্দিন বা নাসিরুদ্দিন চিরাগি দিল্লি বা দিল্লির আলো বলে পরিচিত ছিলেন। মূলত পাঞ্জাব, মুলতান ও বাংলার সোহরাবর্দী সম্প্রদায়ের কার্যকলাপ সীমাবদ্ধ ছিল। শেখ সিয়াবুদ্দিন সোহরাবর্দী ও হামিউদ্দিন নাগরী ছিলেন এই সম্প্রদায়ের বিশিষ্ট সান্ত। চিশতি সম্প্রদায় মনে করত যে অর্থ সম্পদ ধর্মজীবনের উন্নতির বিঘ্নস্বরূপ, কিন্তু সোহরাবর্দী সম্প্রদায়ের ধারণা ছিল ভিন্ন প্রকৃতির। চিশতি সম্প্রদায় রাজনীতি থেকে দূরে থাকত, কিন্তু সোহরাবর্দীরা প্রত্যক্ষ রাজনীতিতে যোগদানের পক্ষপাতী ছিলেন। পঞ্চদশ শতকে ভারতে 3টি নতুন সুফি সম্প্রদায়ের উৎপত্তি হয়: কাদারি, সাত্তারি ও নাকশবন্দি সম্প্রদায়। সব সম্প্রদায়ই সাধারণভাবে শরিয়ত বিধিকে মান্য করত, তবে কালান্দার প্রভৃতি কয়েকটি সম্প্রদায় সাধারণভাবে শরিয়তকে অগ্রাহ্য করত। ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদ এক গভীর প্রভাব বিস্তারে সক্ষম হয়। সুফিদের সরলতা, মানবতাবাদ, ভগবত প্রেম, নিরুপম চরিত্র ও আড়ম্বরহীন জীবনযাত্রা সাধারণ মানুষকে মুগ্ধ ও আকৃষ্ট করে। জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র, উচ্চ নীচ, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম, নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই সুফিরা জনপ্রিয়তা অর্জন করেন। এর ফলে হিন্দু মুসলিম ধর্মীয় উত্তেজনা হ্রাস পায় এবং তা সহজ ও সাবলীল হয়ে ওঠে। ইসলামের সামাজিক সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ সুফিরা মেনে চলতেন। এই কারণে তথাকথিত নিম্নবর্ণের হিন্দু ও অস্পৃশ্যদের কাছে সুফিবাদ আকর্ষণীয় হয়ে ওঠে। সামাজিক সাম্য ও চারিত্রিক পবিত্রতায় বিশ্বাসী সুফিরা সুরাপান, জুয়া খেলা, কৃতদাস প্রথা প্রভৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। হিন্দি ভাষা ও কাওয়ালি সঙ্গীতের বিকাশে সুফিদের দান অবিস্মরণীয়। ইসলাম ধর্মের সঙ্গীত বর্জনীয় হলেও সুফিরা মনে করতেন যে সঙ্গীতে পরমাত্মার সঙ্গলাভের আনন্দ পাওয়া যায়। কথোপকথনে তারা হিন্দি ভাষা ব্যবহার করতেন এবং হিন্দি ভাষায় কবিতা রচনা করতেন। এর ফলে হিন্দি ভাষারও শ্রীবৃদ্ধি ঘটে। কেবলমাত্র ধর্মচর্চার কেন্দ্র নয়, সুফিদের খানকাগুলি ছিল বিদ্যাচর্চা ও জ্ঞান অন্বেষণের অন্যতম কেন্দ্র। অনেক খানকায় নিয়মিত বিদ্যালয় পরিচালনা করা হতো। সুফিদের প্রভাবে ইসলামের ভারতীয়করণ ঘটে। সুফি সন্তরা ভারতকে তাদের স্বদেশ ও ভারতবাসীকে তাদের স্বজন মনে করে ভারতবাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ক্রমে মুসলিম শাসকরাও সুফিদের এই ভারতীয়করণের আদর্শ দ্বারা প্রভাবিত হন। দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার ফলে হিন্দু ও ইসলামীয় সংস্কৃতি একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। শিল্প, সাহিত্য, সঙ্গীত প্রভৃতিতে এর প্রতিফলন দেখা যায়। সুলতানি যুগে শিল্পকলার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ফার্গুসন সুলতানি যুগের শিল্পকলাকে ভারতীয় ও আরবীয় শিল্পরীতির সংমিশ্রণ বলে বর্ণনা করেছেন। শিল্প বিশেষজ্ঞ অধ্যাপক হ্যাভেলের মতে সুলতানি যুগের শিল্প অন্তরে ও বাইরে পুরোপুরি ভারতীয়। বলা বাহুল্য, এই মন্তব্যগুলি বর্তমানে গ্রহণযোগ্য নয়। স্যার জন মার্শালের মতে হিন্দু ও মুসলিম প্রতিভার সংমিশ্রণে সুলতানি যুগের শিল্প ও স্থাপত্যের উদ্ভব হয়। তবে এই মিশ্র শিল্প স্থাপত্যে কোন সভ্যতার প্রভাব কতটুকু তা নির্ণয় করা দুরূহ। হিন্দু মুসলিম শিল্পরীতির সমন্বয়ের পশ্চাতে একাধিক কারণ ছিল। দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায় পাশাপাশি বসবাস করার ফলে একে অন্যের দ্বারা নানাভাবে প্রভাবিত হন। মুসলিম শাসকেরা হিন্দু ও জৈন মন্দির ধ্বংস করে তার মাল মশলা দিয়ে বহু নতুন প্রাসাদ ও মসজিদ নির্মাণ করেন এবং এর ফলে সেগুলিতে হিন্দু ও জৈন প্রভাব দেখা দেয়। অনেক সময় আবার হিন্দু, বৌদ্ধ বা জৈন মন্দির বা মঠগুলির উপরের অংশ ভেঙে সেখানে ইসলামীয় রীতিতে গম্বুজ তৈরি করে সেগুলিকে মসজিদে পরিণত করা হতো। হিন্দু ও মুসলিম স্থাপত্য শিল্প উভয়ই ছিল অলঙ্কারবহুল ও ভাস্কর্যবহুল।
এই কারণেও উভয়ের মধ্যে সংমিশ্রণ ঘটে। সর্বশেষে বলা যায় যে ইসলামীয় শিল্পরীতিতে দক্ষ শিল্পীর অভাবের জন্য মুসলিম শাসকেরা হিন্দু শিল্পী ও স্থপতিদের নিয়োগ করতে বাধ্য হন। এর ফলেও ইসলামীয় শিল্পরীতির সঙ্গে ভারতীয় শিল্পরীতির সমন্বয় ঘটে। এই যুগে 3 ধরনের শিল্পরীতি দেখা যায়। হিন্দু মুসলিম রীতি মিশ্রিত দিল্লির শিল্পরীতি, হিন্দু মুসলিম রীতি মিশ্রিত বিভিন্ন প্রাদেশিক শিল্পরীতি, মুসলিম প্রভাবমুক্ত হিন্দু শিল্পরীতি। দিল্লির সুলতানদের দ্বারা নির্মিত স্থাপত্যগুলিতে এমন কিছু ধরন বা রীতি দেখা যায় যা অন্যত্র অনুপস্থিত। তুর্কিরা তাদের প্রাসাদগুলিতে প্রচুর খিলান ও গম্বুজ ব্যবহার করত। খিলানগুলি ছিল সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত। এগুলিতে থাকত কোরআনের বাণী ও ফুলের সর্পিল অলঙ্করণ। প্রাসাদ নির্মাণে তারা চুন, বালি ও জলের মিশ্রণে এক ধরনের আস্তরণ ব্যবহার করত। এর ফলে উত্তর ভারতের স্থাপত্যে এই ধরনের আস্তর ব্যবহার শুরু হয়। এছাড়া অলঙ্করণ প্রিয় তুর্কিরা প্রাসাদ অলঙ্করণে অবাধে বিভিন্ন হিন্দু বিষয়বস্তু যেমন পদ্ম, স্বস্তিকা, ঘণ্টাকৃতি, বেলকুড়ি গ্রহণ করেছিল। 1193 খ্রিস্টাব্দে দিল্লি জয়ের স্মারক হিসাবে কুতুবউদ্দিন আইবক কুয়াত উল ইসলাম নামে যে মসজিদটি তৈরি করেন তা অন্তত 27টি হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে তৈরি। কুতুবউদ্দিনের আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হলেও তা শেষ করেন ইলতুৎমিশ। ফার্গুসন এই স্তম্ভটিকে পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর ও নিখুঁত স্তম্ভরূপে বর্ণনা করেছেন। ইলতুৎমিশের পরবর্তী দাসবংশীয় সুলতানদের কোনো উল্লেখযোগ্য শিল্প নিদর্শন পাওয়া যায় না। আলাউদ্দিনের রাজত্বকালে নিজামুদ্দিন আউলিয়ার সমাধির উপর নির্মিত জামাইত খাঁ মসজিদে মুসলিম শিল্পরীতির চিহ্ন সুস্পষ্ট। জনৈক সমালোচকের মতে এটি সম্পূর্ণরূপে মুসলিম ভাবধারা অনুযায়ী নির্মিত ভারতের সর্বপ্রথম মসজিদ। তার আমলে নির্মিত উল্লেখযোগ্য সৌধ আলাই দরওয়াজা ভারতীয় ও মুসলিম শিল্পরীতির এক শ্রেষ্ঠ নিদর্শন। সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য এবং অলঙ্করণের প্রাচুর্য এই সৌধের অন্যতম বৈশিষ্ট্য। খলজি আমলের স্থাপত্যের বৈশিষ্ট্য হল অলঙ্করণ ও সূক্ষ্ম কারুকার্যের প্রাচুর্য, কিন্তু তুগলক আমলে এগুলোর বিশেষ অভাব পরিলক্ষিত হয়। এই যুগে স্থাপত্যকীর্তির মধ্যে গিয়াসউদ্দিন তুগলক স্থাপিত তুগলকাবাদ শহর, মোহাম্মদ বিন তুগলক নির্মিত আদিলাবাদের দুর্গ, জাহানপানা শহর এবং ফিরোজ শাহ কর্তৃক নির্মিত ফিরোজাবাদের প্রাসাদ, দুর্গ প্রভৃতি উল্লেখযোগ্য। সৈয়দ ও লোদি আমলে সমাধিভবন ব্যতীত অপর কোনো উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি নির্মিত হয়নি। এই যুগে স্থাপত্যে ভারতীয় ও ইসলামী শিল্পদর্শের সার্থক প্রয়োগ দেখা যায়। মোগল স্থাপত্য শিল্পে এই ধারার চরম বিকাশ দেখা যায়। দিল্লির সুলতানদের মতো বিভিন্ন প্রদেশের শাসনকর্তারাও শিল্পানুরাগী ছিলেন এবং এর ফলে স্থানীয় প্রভাব ও শাসনকর্তাদের নিজস্ব রুচি অনুসারে বিভিন্ন ধরনের শিল্পরীতির উদ্ভব ঘটে। এগুলির মধ্যে জৌনপুরী, গুজরাটি ও গৌড়ীয় রীতি অতি উল্লেখযোগ্য। জৌনপুরের স্থাপত্যে হিন্দু প্রভাব অতিরিক্ত, কারণ এখানে হিন্দু মন্দিরগুলোই মূলত বিভিন্ন মসজিদে রূপান্তরিত হয়। অতলা মসজিদটি জৌনপুরী স্থাপত্য শিল্পের এক অতি উল্লেখযোগ্য নিদর্শন। অতলা দেবীর নামে উৎসর্গীকৃত হিন্দু মন্দির ধ্বংস করে এই মসজিদটি নির্মিত হয়। গুজরাটের শিল্পরীতিতে এই যুগে হিন্দু প্রভাব বিদ্যমান ছিল। মুসলিম অনুপ্রবেশের পূর্বেই এখানে এক বিশেষ শিল্পরীতি গড়ে ওঠে এবং মুসলিম শাসকেরা তা অব্যাহত রাখেন। সুলতান আহমদ শাহ আহমেদাবাদে যেসব অট্টালিকা নির্মাণ করেন তার অধিকাংশই হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ থেকে তৈরি। গুজরাটের জামি মসজিদের সূক্ষ্ম কারুকার্য স্থানীয় প্রভাবের একটি সুন্দর নিদর্শন। এছাড়া ক্যাম্বে, ঢোলকা ও ব্রোচে নির্মিত সুদৃশ্য মসজিদগুলির মূলেও আছে ইসলামীয় ও হিন্দু স্থাপত্য রীতির সম্মিলিত প্রভাব।
মালবের পুরাতন রাজধানী ধারের মসজিদগুলি হিন্দু রীতিতে তৈরি অট্টালিকার ভগ্নাবশেষ থেকে নির্মিত এবং এই কারণে এগুলিতে হিন্দু শিল্পরীতির ছাপ সুস্পষ্ট। অন্যদিকে মালবের নতুন রাজধানী মান্ডুতে নির্মিত স্থাপত্য কীর্তিগুলি দিল্লির ইসলামীয় স্থাপত্যের রীতিতে তৈরি। এগুলির মধ্যে জামে মসজিদ, কামাল মৌলা মসজিদ, হিন্দোলা মহল, রূপবতী মহল প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলাদেশের স্থাপত্য শিল্পে পাথরের পরিবর্তে ইট ব্যবহৃত হতো। থামের উপর চালার আকৃতির খিলানের ব্যবহার বাংলার শিল্পরীতির বৈশিষ্ট্য। বাংলার খড়ের চালার আকারে খিলানগুলি তৈরি হতো। 1368 খ্রিস্টাব্দে শাসক সিকান্দার শাহ নির্মিত পান্ডুয়ার আদিনা মসজিদ ভারতের অন্যতম বৃহৎ মসজিদ। জালালউদ্দিন মোহাম্মদ শাহী স্মৃতির উদ্দেশ্যে নির্মিত পান্ডুয়ার বিখ্যাত একলাখী সমাধিসৌধ এবং গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসুল প্রভৃতি বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের শিল্পকলায় ভারতীয়, মিশর, ইরান ও তুর্কিস্তানের শিল্পরীতির প্রভাব দেখা যায়। গুলবর্গার জামি মসজিদ, দৌলতাবাদের চাঁদ মিনার, বিজাপুরে অবস্থিত মোহাম্মদ আদিল শাহের স্মৃতিসৌধ, গোল গম্বুজ প্রভৃতি উল্লেখযোগ্য। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম বা হিন্দু মুসলিম শিল্পরীতির বিকাশ ঘটলেও চিরাচরিত হিন্দু শিল্পরীতি কিন্তু একেবারেই লুপ্ত হয়নি। রাজপুতানা ও বিজয়নগরে হিন্দু রীতিতে বহু স্থাপত্য কীর্তি নির্মিত হয়। বিজয়নগরের ভিটল স্বামীর মন্দির, বিভিন্ন প্রাসাদ ও অট্টালিকা এবং রাজপুতানায় রানা কুম্ভের স্তম্ভ ও দুর্গ হিন্দু স্থাপত্য রীতির উল্লেখযোগ্য নিদর্শন। এ প্রসঙ্গে পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির প্রভৃতির কথা বলা যায়। এই যুগে ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত হয়। দিল্লির সুলতান ও প্রাদেশিক শাসনকর্তারা শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এ সময় রাষ্ট্রভাষা ছিল ফার্সি এবং দিল্লির সুলতানরা ফার্সি ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান ইলতুৎমিশের দরবারে বহু ফার্সি লেখক আশ্রয় গ্রহণ করেন। বলবানের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ফার্সি পণ্ডিতদের অনুরাগী ছিলেন। আলাউদ্দিন খলজির দরবারেও বহু ফরাসি পণ্ডিতদের সমাবেশ ঘটে। জিয়াউদ্দিন বর্নি, মিনহাজ উস সিরাজ, শামস ই সিরাজ আফিক প্রমুখ ঐতিহাসিকের রচনা এই যুগের ফার্সি সাহিত্যকে সমৃদ্ধ করে। বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ আমির খসরু ছিলেন এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক। এই যুগের অপর বিখ্যাত কবি ছিলেন হাসান দেহলভি। ফিরোজ শাহ তুগলক ও সিকান্দার লোদির আমলে বহু সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় অনুদিত হয়। বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তাগণও ফার্সি ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। জিয়া নাকবি তোতানামা নামে একটি সংস্কৃত গল্প গ্রন্থ সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ করেন। কাশ্মীরের জয়নুল আবেদিনের উৎসাহে রাজতরঙ্গিনী, মহাভারত ও অন্যান্য গ্রন্থ ফার্সিতে অনুদিত হয়। এই যুগে সংস্কৃত ভাষা কেবলমাত্র পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সংস্কৃত কিন্তু একেবারে বিলুপ্ত হয়নি। পূর্ববর্তী যুগের তুলনায় কোনো উল্লেখযোগ্য মহাকবির আবির্ভাব না হলেও হিন্দু রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতায় এই যুগে দর্শন, কাব্য, নাটক, উপন্যাস, চিকিৎসা, সঙ্গীত, জ্যোতিষ প্রভৃতি বিষয়ে সংস্কৃত ভাষায় বহু গ্রন্থ রচিত হয়। সায়নাচার্য, মাধব বিদারণ্য, পার্থসারথী, বামন ভট্ট, রবি বর্মন, বিজ্ঞানেশ্বর, রূপ গোস্বামী, রঘুনন্দন, জিমুদবাহন, বাচস্পতি মিশ্র, জয়দেব প্রমুখের রচনা সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করে। এই যুগে বহু মুসলিম পণ্ডিত সংস্কৃত সাহিত্য ও হিন্দু দর্শন চর্চায় রত হন। এই যুগে ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষাগুলি বিকাশ লাভ করতে থাকে। একদিকে প্রাদেশিক শাসনকর্তাদের পৃষ্ঠপোষকতা এবং অপরদিকে সর্বসাধারণের বোধগম্য আঞ্চলিক বা প্রাদেশিক ভাষায় ধর্মপ্রচারকদের বাণী প্রচারের ফলে
প্রাদেশিক ভাষাগুলি যথার্থ রূপ ধারণ করতে থাকে। রামানন্দ ও কবির হিন্দি ভাষায় ধর্মপ্রচার করে হিন্দি ভাষার সম্পদ বৃদ্ধি করেন। মীরার ভজন ও কবিরের দোহাগুলি শব্দ প্রাচুর্য ও ভাবসম্পদে হিন্দি ভাষাকে সমৃদ্ধ করে। এই যুগেই কবি চাঁদ বরদই বিখ্যাত পৃথ্বীরাজ রাসো, সাঙ্গধর হাম্মির রাসো, মালিক মোহাম্মদ জাইসি পদ্মাবত কাব্য এবং জননায়ক আল খানন্দা কাব্য রচনা করেন। নানক ও তার শিষ্যদের চেষ্টায় গুরুমুখী লিপি ও পাঞ্জাবি ভাষার উন্নতি হয়। নামদেব, জ্ঞানেশ্বর, একনাথের দোহাগুলি মারাঠি ভাষার ভিত্তি রচনা করে। কানাড়ি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষাও এর সময় বিকশিত হয়। সুলতানি আমলের প্রাদেশিক ভাষাগুলির মধ্যে বাংলা ভাষার সর্বাধিক উন্নতি হয়। বাংলা ভাষার উন্নতিতে বৈষ্ণব কবিদের দান অসামান্য। চণ্ডীদাস ও বিদ্যাপতির রচনা বাংলা ভাষাকে সমৃদ্ধ করে। বাংলার সুলতান বারবাক শাহ, হোসেন শাহ, নসরত শাহ এবং পদস্থ রাজকর্মচারী পারাগাল খাঁ ও ছুটি খাঁর পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ও সাহিত্যের যথেষ্ট উন্নতি হয়। বাংলা রামায়ণের রচয়িতা কবি কৃত্তিবাস বারবাক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। হোসেন শাহ এবং তার পুত্র নসরত শাহের চেষ্টায় মহাভারত ও শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ প্রকাশিত হয়। বাংলার হোসেন শাহী আমলে যশোরাজ খাঁ, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকরনন্দী, শ্রীধর প্রমুখ পণ্ডিতরা সরাসরি রাজদরবারের পৃষ্ঠপোষকতা অর্জন করেন। ভারতে আগমনকালে বিদেশি মুসলিমরা আরবি ও ফার্সি ভাষা ব্যবহার করত। কালক্রমে হিন্দু ও মুসলিমদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে ফার্সি ও হিন্দি সংমিশ্রণে উর্দু ভাষার উদ্ভব ঘটে। উর্দু ছিল জনসাধারণের ভাষা। আমির খসরুর রচনা এই ভাষাকে সমৃদ্ধ করে। এ প্রসঙ্গে ওয়ালি হাতিম, খান অর্জু প্রমুখের নাম করা যায়। সঙ্গীতের ইতিহাসেও এই যুগ সবিশেষ উল্লেখের দাবি রাখে। তুর্কিরা এদেশে আরবীয় ও পার্শ্বিক সঙ্গীতের ঐতিহ্য নিয়ে আসে। বিভিন্ন পার্শ্বিক ও ভারতীয় রাগরাগিনীর সমন্বয়ে সঙ্গীতের ক্ষেত্রে ভারতে এক নতুন ধরনের ঐতিহ্য গড়ে ওঠে। রবাব, সারেঙ্গি প্রভৃতি বাদ্যযন্ত্র তুর্কিদের মাধ্যমে ভারতে আসে। আমির খসরু ছিলেন এই যুগের এক বিশিষ্ট সঙ্গীত প্রতিভা। তিনি ইমন রাগ ও কাওয়ালি, তারানা প্রভৃতি উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা প্রবর্তন করেন। সেতার ও তবলার আবিষ্কারক হিসেবে অনেকে তার নাম করেন, যদিও এ বিষয়ে মতপার্থক্য আছে। আলাউদ্দিন খলজি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ভারতীয় রাগ সঙ্গীত প্রচারে উৎসাহ দেন। ফিরোজ তুগলকের আমলে ভারতীয় সঙ্গীতের বিখ্যাত গ্রন্থ সঙ্গীত রত্নাকর ফার্সি ভাষায় অনুদিত হয়। সুলতানি যুগে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানা গড়ে ওঠে। গোয়ালিয়রের রাজা মানসিংহের আনুকূল্যে গোয়ালিয়র ঘরানা গড়ে ওঠে। তার পৃষ্ঠপোষকতায় মান কৌতূহল নামে একটি সঙ্গীত গ্রন্থ রচিত হয়। জৌনপুরের সুলতান হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে জৌনপুর ঘরানা। এখানেই শেষ হল ভারতে ইসলামের প্রভাব, সুলতানি শাসন। আজকের এই ঐতিহাসিক পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।